জিয়ার কথায় রাহিকে ডিভোর্স পেপার পাঠালো রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাহুল রাহিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাহির সাথে কথা বলতে চাইছে রাহুল। রাহি সেটা দেখতে পায়। এরপর রাহি ফোন করে লাক্সের কাছে, লাক্সকে ফোন করে বলছে, তোমার দাদাভাইকে বলো এখান থেকে চলে যেতে, ওর একটা সম্মান আছে। রাহুল রায় চৌধুরী এভাবে কারোর সাথে দেখা করার জন্য এভাবে দাঁড়িয়ে থাকে না, ওর বদনাম হবে, ওকে এখান থেকে চলে যেতে বলো। এরপর লাক্স বলছে, বৌদিদি তোমার সাথে দাদা ভাই কথা বলবে। এরপর রাহুল বলছে, রাহি রাহি তুমি আমার একটা কথা শোনো, আমাকে একটু সময় দাও, আমি তোমার সাথে কথা বলবো, আমি তোমার সাথে কথা বলতে চাই। এরপর রাহি লাক্সকে বলছে, লাক্স আমি কি বলেছি, আমি তোমার দাদা ভাইয়ের সাথে কোনো কথাই বলতে চাই না, ওর সাথে আমার আর কোনো কথাই নেই। এরপর রাহুল বারবার করে রিকোয়েস্ট করতে থাকে রাহিকে, বলছে, রাহি তুমি এভাবে নির্দয় হয়েও না, আমি তোমার সাথে কথা বলতে চাই প্লিজ। এরপর রাহি ফোনটা কেটে দেয়। এরপর তাকিয়ে দেখে রাহুল, লাক্স আর বিমো সেখানে দাঁড়িয়ে আছে। এরপর রাহি সেখান থেকে চলে যায়। এদিকে বিমো আর লাক্স রাহুলকে বলছে, চল ভাই এখন চলে যেতে হবে, কিন্তু রাহুল যায় না। বিমো আর লাক্স চলে যায়। রাহুল রাহিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরপর রাহি আবারও কলেজ থেকে বাড়ি ফিরে আসে। গেটের সামনে এসে দেখতে পায় রাহুল এখনো দাঁড়িয়ে আছে। এরপর রাহুলের বলা কথাগুলোই মনে করতে থাকে। রাহি একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু তখনই রাহির মনে পড়ে যায় রাহুলের কথা। রাহুলও রাহির মুখটা দেখতে চায়নি। আর রাহুলের মা অনেক অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে রাহিকে, সেসব কথাই মনে করতে থাকে রাহি। এরপর ভীষণ কষ্ট পায় রাহি। এরপর আর রাহুলের সাথে কোনো কথাই বলতে চায় না, সেখান থেকে চলে যায় বাড়ির ভেতরে। এদিকে রাহুল দাঁড়িয়ে থাকে গেটের সামনে। ওইদিকে দেখা যাবে রাহির কাকিমণি আর রাহির মা বসে গল্প করছে। বলছে, ওই দিন ওই বাড়িতে রাহি আর তার বাবাকে কি বললো কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে অনেক অপমান করেছে। এদিকে তখন অনি আসে সেখানে। অনির মুখটা একেবারে শুকনো হয়ে আছে। এটা দেখে রাহির মা এসে অনিকে ধরে বলছে, মা তোমার মুখ চোখ এমন লাগছে কেন, তুমি এ বাড়ির বউ, তোমাকে কোনো কষ্ট আমরা পেতে দেব না, তুমি সবসময় হাসি খুশি থাকবে, আমরা তো আছি নাকি বোকা মেয়ে। তখনই রাহি সেখানে আসে। রাহি এসে রাহির মাকে বলছে, মা আমার একটু কথা ছিল। এরপর রাহির মা বলছে, হ্যাঁ বল। এরপর রাহি বলছে, মা আমি আজকে থেকে হোস্টেলে থাকবো, আমি আর বাড়িতে ফিরবো না, আমি এটাই ডিসাইড করেছি। এই কথা শুনে সকলেই চমকে যায়। রাহির মা বলছে, কি বলছিস কি তুই, তোর মাথা ঠিক আছে, তুই বাড়ি ছেড়ে কোথায় যাবি, কোথায় থাকবি তুই, তুই আমাদের বাড়িতেই থাকবি। এরপর রাহি বলছে, না মা, আমার কাজের জন্য আমাকে চলে যেতে হবে, আমার পড়াশুনো আছে, তো আমি নিজের জীবনটা নিজের মতো করে কাটাতে চাই। আর অনি আর হ্যারিরও তো একটা আলাদা রুম প্রয়োজন, আর এখানে তো আলাদা কোনো রুমই নেই। এরপর হ্যারি বলছে, তুই এসব কি বলছিস রাহি, আমাদের আর কোনো আলাদা রুমের প্রয়োজন নেই। এরপর রাহি বলছে, তুই চুপ কর, তুই এত কথা কেন বলছিস। এরপর দেখা যাবে অনি বলছে, বৌদিদি তুমি আমাদের জন্য কেন কেন নিজে এত কষ্ট পাচ্ছ, আমাদের জন্য তোমাকে আর কষ্ট পেতে হবে না। এরপর রাহি বলছে, না, আমার শ্বশুরবাড়ির একটা মান সম্মান আছে, রায়চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে, আর আমি এখানে থেকে মান সম্মানটা নষ্ট করতে চাই না, লোকে নানান কথা বলবে, আমি হোস্টেলে চলে গেলে কেউ জানবেও না। এরপর অনি বলছে, বৌদিদি তুমি এখনো আমাদের বাড়ির কথা ভাবো। এরপর রাহি বলছে, আমি তোমার বাবাকে কথা দিয়েছি, ওই বাড়ির মান সম্মান আমি কখনোই নষ্ট করব না। এরপর দেখা যাবে রাহি সবাইকে বলছে, আমি একটু রুমে যাচ্ছি, এই কথা বলে রুমে চলে যায়। এরপর জানলা খুলতেই দেখতে পায় রাহুল গেটের সামনে দাঁড়িয়ে আছে। এদিকে রাহুল দাঁড়িয়ে আছে, রাহুল কল্পনা করছে রাহি বাড়ির ভেতর থেকে দৌড়ে চলে আসে রাহুলের জন্য। রাহুল বলে চিৎকার করে রাহুলকে জড়িয়ে ধরে রাহি। এরপর রাহুলকে বলছে, তুমি এখনও কেন এখানে দাঁড়িয়ে আছো বলো তো। ঠিক তখনই রাহুলের ফোনটা বেজে ওঠে। রাহুলের কল্পনাটাও ভেঙে যায়। এরপর ফোনটা রিসিভ করতেই রাহি বলছে, তুমি এখনও কেন এখানে দাঁড়িয়ে আছো, তুমি চলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি চলে যাও, মানুষ দেখলে খারাপ ভাববে। এরপর রাহুল বলছে, রাহি আমি তোমার সাথে কথা না বলে কোথাও যাব না, প্লিজ একটিবারের জন্য আসো। এরপর রাহি বলছে, না, তুমি কিন্তু তিতলির জন্য এমনটা করেছিলে, দিনের পর দিন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলে, আর এখন আমার জন্য এটাকে কি বলে রাহুল। শোনো, আমি ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমি কথা বলতে চাই না। এরপর ফোনটা রেখে দেয়। জানলার সাইডে দাঁড়িয়ে রাহুলকে দেখতে থাকে রাহি। এদিকে রাহুল কিছুতেই রাহিকে দেখতে পায় না। এদিকে রাহির অপেক্ষা করতে করতে রাহুল ভাবতে থাকে, রাহি আর কখনোই দেখা করবে না বলেছে রাহুলের সাথে। এরপর রাহুল সেখান থেকে চলে যায়। এদিকে রাহুল চলে গেছে দেখে রাহি কাঁদতে থাকে রাহুলের কথা ভেবে। তখনই সেখানে হ্যারি আর অনি আসে। হ্যারি আর অনিকে দেখে নিজে চোখ মুখ মুছে নেয় রাহি। এরপর বলছে, হ্যাঁ আয় ভেতরে আয়। এরপর
হ্যারি বলছে, আমাদের কাছ থেকে তুই লুকোচ্ছিস, কষ্ট লুকোচ্ছিস তুই আর কষ্ট পাস না, আমি তোকে আর কষ্ট পেতে দেব না, আমাদের ভুলের জন্য তোকে আর কষ্ট পেতে হবে না, আমি ডিসাইড করেছি আমি অনিকে ও বাড়িতে ছেড়ে আসবো। এরপর অনি বলছে, হ্যাঁ বৌদিদি, আমাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমাদের ভুলের কারণে তোমাদের সংসারটা এভাবে ভেঙে যাক সেটা আমি চাই না, আমি ও বাড়িতেই চলে যাব। এরপর রাহি বলছে, আমাদের ভালোবাসা যদি থাকে তাহলে সেটা কোনো দিনও ভাঙবে না, না আমার সংসারটা কখনো ভাঙবে, যদি আমার সংসারটা ঠিক থাকে তাহলে আর কখনোই ভাঙবে না, এজন্য নিজেদের দায়ী করো না অনি, তুমি আমার ননদ আর তোমার ভালো মন্দ দেখাটাও আমার কর্তব্য, তোমার বিয়ে হয়েছে অনি, তুমি এ বাড়িতেই থাকবে, তুমি কোথাও যাবে না, এ কথাই বলছে রাহি। রাহির বাবা বাড়িতে এলে রাহির মা সবকিছু খুলে বলে রাহির বাবাকে। এরপর রাহির বাবা ভীষণ রেগে যায়, বলছে এটা কোন ধরনের কথা, ও কোথায় যাবে বাড়ি ছেড়ে, এটা তো ওরও বাড়ি, এভাবে নিজে নিজে ডিসিশন নিলেই হলো নাকি, আমি তোর বাবা, আমারও কিছু কর্তব্য আছে, আমার অনুমতি ছাড়া ও কোথাও যেতে পারবে না, শোনো না, প্রয়োজন হলে আমি ও বাড়িতে গিয়ে হাত জোর করে সকলের সামনে গিয়ে ক্ষমা চাইবো। এরপর রাহি এসে বলছে, বাবা তুমি এসব কি বলছো, তুমি নিজের সম্মান কোনোদিনও ছোট করবে না, আর না আমাকে তুমি ছোট করবে ও বাড়িতে, তুমি ওই বাড়িতে কিছুতেই যাবে না, আর না আমার জন্য তো যাবেই না, আমি ও বাড়িতেও যাব না আর এ বাড়িতেও আমি থাকবো না, আমি হোস্টেলে চলে যাব, আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি অনেক দূরে চলে যাব আর কখনো খুঁজে পাবে না। এরপর রাহির মা রেগে যায়, রেগে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, তুই এসব কি বলছিস, তুই বাবা মায়ের সামনে এমন কথা বলতে পারলি। এরপর রাহি বলছে, তাহলে তোমরা কেন বুঝতে চাইছো না, আমি নিজের মতো করে একটু বাঁচতে চাই, আমি নিজের মতো করে থাকতে চাই, আমি একটু পড়াশুনো করতে চাই, আমি নিজের ক্যারিয়ারটা করতে চাই, আর আমি যাওয়ার সময় তোমাদের মুখে হাসি দেখতে চাই। বাবা আমি তো আগেও গিয়েছি, আমি তো আগেও পড়ালেখা করেছি, কই তোমরা তো তখন এমনটা করতে না, তোমাদের মুখে তো এমনটা বিষাদ দেখতাম না, আগে তো হাসি খুশিই দেখতাম, আর এখনও আমি সেই হাসি মুখটাই দেখতে চাই। এরপর সকলকে নিয়ে গান গায় রাহি, সকলকে জড়িয়ে ধরে রাহি, এরপর দেখা যাবে সকলে মিলে কাঁদতে থাকে রাহির জন্য। এরপর রাহি বলছে, আমাকে আর আটকাবে না তোমরা, আমি যাব, আমি তো একেবারে যাচ্ছি না, আমি আবারও ফিরে আসব, আমি একটু নিজের মতো করে জীবনটা কাটাতে চাই, আমাকে আমার মতো একটু থাকতে দাও। এরপর রাহি নিজের লাগেজ আর ব্যাগ গুছিয়ে নিয়ে আসে, এরপর সবাইকে বলছে, স্ট্যাচু তোমরা একদম লড়বে না। এরপর সকলে মিলে চুপ হয়ে যায়। এরপর রাহি নিজের ব্যাগ আর লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রাহি বেরিয়ে যেতে সকলে কান্না করছে রাহির জন্য, ওইদিকে হোস্টেলে চলে যায় রাহি। এরপর ম্যাডামকে বলছে, আমার সাথে কেউ দেখা করতে এলে যেন আমার কাছে না যেতে পারে, এটা একটু দেখবেন, আমি কারোর সাথে দেখা করতে চাই না, কাউকে আমার কাছে পাঠাবেন না, আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই। ম্যাডাম বলছে, তোমার এত বড় সিদ্ধান্ত কেন কেন নিলে তুমি? এরপর রাহি বলছে, আমি একটু নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই। এরপর ম্যাডাম বলছে, হ্যাঁ তুমি এই কথা বলছো ঠিকই, কিন্তু তোমার চোখ বলছে অন্য কথা। এরপর ম্যাডাম হাসতে হাসতে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাহুল প্র্যাকটিস করতে গেছে, সেখানে গিয়ে রাহির কথাগুলোই মনে করতে থাকে রাহুল। রাহুল বারবার করে রাহিকে বলেছে, আমি তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু রাহি বারবার করে বলেছে, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, সেসব কথাই ভাবতে থাকে রাহুল। তখনই সেখানে জিয়া আসে, জিয়া এসে রাহুলের পিঠে হাত দিতেই রাহুল রাহি বলে চিৎকার করে ওঠে। তারপর পিছন ফিরে দেখতে পায় সেখানে জিয়া। জিয়াকে দেখে বলছে, তুই তুই এখানে? এরপর জিয়া বলছে, তুই নিজেকে এভাবে কেন কষ্ট দিচ্ছিস রাহুল, তুই যার জন্য কষ্ট পাচ্ছিস সে কি তোর জন্য কষ্ট পাচ্ছে? না, সে তো কষ্ট পাচ্ছে না, যদি কষ্ট পেত তাহলে ও এখানে চলে আসতো, আসেনি তো, তার মানে ও কষ্ট পাচ্ছে না রাহুল, ও নিজের মতো ভালো আছে তো, তুইও তোর মতো ভালো থাক। আমি এই কারণে তোকে একটা কথা বলবো, তুই আরেকবার বিদেশে চলে যা, 1 বছরের জন্য তুই ওখানে গিয়ে প্র্যাকটিস কর, দেখবি তখন সব কিছু ঠিক হয়ে গেছে। এদিকে রাহিও নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে, আর তুইও ঠিকঠাকভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবি। এরপর রাহুল বলছে, হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস জিয়া। এরপর জিয়া বলছে, ঠিক আছে তাহলে তুই রাহিকে ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যা, আর কোনো পিছুটানি থাকবে না। এ কথা শুনেই চিৎকার করে ওঠে রাহুল, বলছে, কি তুই আমাকে ডিভোর্সের কথা বলছিস, আমার আর আমার ওয়াইফের ডিভোর্সের কথা? এটা তুই কি করে বলতে পারলি? তুই আমার না বন্ধু, তাহলে তুই আমার বিচ্ছেদ কেন চাইছিস? এরপর জিয়া ভয় পেয়ে যায়, মনে মনে বলছে, এটা একটু বেশি বেশি হয়ে গেল নাকি? এরপর রাহুল চিৎকার করতে থাকে জিয়ার সাথে, বলছে, তুই এটা কোন অধিকারে বলিস? আমার আর আমার ওয়াইফের মধ্যে একদম ঢুকবি না, ঢোকার চেষ্টাও করবি না, আমাদের মধ্যে একটু মন কষাকষি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তাই বলে এই নয় যে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, আমাদের মধ্যে আর কোনো দিনও তুই ঢুকবি না, কোনো দিনও না। তখন সেখানে বিমো আর লাক্স এসে বিমো এসে বলছে, জিয়া বুঝে গেছো তো, এখন তোমার এখানে আর কোনো জায়গা
জায়গা নেই? তুমি ভাইকে কি বলতে চেয়েছিলে? হ্যাঁ, তুমি এটা বুঝতে পারছো না যে রাহুল রাহি বৌদিদিকে ভালোবেসে ফেলেছে? আমাদের ভাই বৌদিদিকে ভালোবেসে ফেলেছে, তাই তুমি ওদের বিচ্ছেদের কথা বলতে পারো না। আর তুমি কি বাচ্চা নাকি যে তুমি বুঝতে পারো না? এখন কি তোমাকে বাচ্চাদের মতো করে বোঝাতে হবে? এরপর রাহুল বলছে বিমো বলছে হ্যাঁ, ওকে আর কি করে বোঝাবো বল? এরপর রাহুল বলছে বুঝছে তো না রাহি কি একবারও আমার সাথে এসে দেখা করেছে? কতবার ওকে বলেছে আমি কথা বলতে চাই, কিন্তু বলেনি তো। তাহলে ও কি একটু বাড়াবাড়ি করছে না? ওর কি মনে হতে পারেনি যে ও আমার সাথে একটু কথা বলা দরকার? কিন্তু ও তো বলেনি। ও কি চাইছে আমাকে এটা জানতেই হবে। আমি ওর কাছে আবারও যাব। ওকে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। ওকে আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে যে ও আমার সাথে থাকতে চায় কি না, আমার সাথে সম্পর্ক রাখতে চায় কি না। যদি ও নিজে আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারে যে ও আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, আমার সাথে কোনো সম্পর্ক রাখার জন্য ওর কোনো পিছুটান নেই, তাহলে আমি নিজে কথা দিচ্ছি ওকে আমি মুক্তি দিয়ে দেব। আমি ওকে কোনো দিনও আর বিরক্ত করব না, এভাবে ওর পিছনে পড়েও থাকবো না। আর না ওকে বিরক্ত করব, আর না ও কষ্ট পাবে আমার জন্য, আর না ওর কোনো দায়িত্ব পালন করতে হবে। এটা আমি ওকে গিয়ে জিজ্ঞেস করব, তাহলেই হবে। আমিও দেখব ও কি বলে। এ কথাই বলছে রাহুল।